আসসালামু আলাইকুম ট্রেডার্স। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আহ অনেকদিন যাবৎ আসলে কোনো ভিডিও আসে না। কারণ আমি একটু সমস্যায় ছিলাম, একটু প্রবলেমে ছিলাম। আমার পারিবারিক একটু ঝামেলা ছিল, যার কারণে আসলে ট্রেডিং এ ব্যাক করা হয় নাই। তো আমার ভিআইপি চ্যানেল অনেকদিন যাবৎ বন্ধ ছিল, কারণ হচ্ছে আহ এই সমস্যার কারণে আসলে ওইরকম সিগন্যাল দেওয়া হয় নাই। কিন্তু সবার জন্য পাবলিক গ্রুপে আমার যে মেইন চ্যানেল আছিল, ওইটাতে আমি আমার একটা বট আছে, ব্রাজিলিয়ান বট, ওইটা আমি রান করে রাখছিলাম। তো দুইটা বট চ্যানেল আমি রান করে রাখছিলাম। ওকে। তো এখন আবার দেখেন, এই হচ্ছে একটা বট চ্যানেল, আর একটা হচ্ছে আপনার এই বট চ্যানেল। মেইন চ্যানেল যেটা, ওইটাও আমি রান করে রাখছিলাম, এই দুইটা। ওকে। তো আমি একটু ক্লিয়ার করি। তো ইনশাল্লাহ কালকের থেকে আমি আবার শুরু করব চ্যানেলে সিগন্যাল দেওয়া, এবং আমার সমস্ত কার্যক্রম আমি আবার চালু করতে যাচ্ছি। আপনাদের দোয়া এবং আপনারা যদি সাথে থাকেন, তো ইনশাল্লাহ আহ, আবার আগের মতন সিগন্যাল এবং সব রকম সাপোর্ট ইনশাল্লাহ পাবেন। তো যারা এখনো আমার চ্যানেলে জয়েন হন নাই, টেলিগ্রাম চ্যানেলে, তো তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলে জয়েন হওয়ার জন্য। আর দেখেন, এটা হচ্ছে বাইনোলা প্ল্যাটফর্ম। ওকে। বাইনোলা প্ল্যাটফর্মের আমি একটু ডিটেলসে কথা বলি। বাইনোলা প্ল্যাটফর্ম হচ্ছে একটা ভালো এবং স্মুথ একটা প্ল্যাটফর্ম। এটা অনেকেই নানান রকম অনেক রকম কথা বলে। আমি আপনাদেরকে দেখাই যে আসলে কি হয়েছিল আমার সাথে। আমি যখন বাইনোলা প্ল্যাটফর্মের খোঁজ পাই, তখন আমি এখানে 2000 টাকা আমি নগদ দিয়ে ডিপোজিট করি। কারণ হচ্ছে চেক করার জন্য যে আসলে উইথড্র দেয় কিনা, এবং ট্রেডিং প্ল্যাটফর্মটা কেমন, এখানে প্রফিট করে বাইর করা সম্ভব কিনা ওটিসিতে। তো দেখেন, সব মার্কেটে তো ওটিসি মনে করেন আলাদা আলাদা একটা ইয়া থাকে আপনার, কি মানে আপনার সেম একটা কি থাকে, যাদের অ্যালগোরিদম চেঞ্জ থাকে। তো সেম বেনলাতেও সবকিছু সেম টু সেম কোটেক্স আপনি পাবেন না। কোটেক্সের যে ওটিসি মার্কেট, এগুলো বিনলাতেও পাবেন, কিন্তু আহ, কাজ একরকম না। তো দেখেন, এখানে প্রথমে আমি 2000 টাকা ডিপোজিট করি, লস করি, তারপর আবার 5000 টাকা আবার ডিপোজিট করি, এটাও দেখেন এখানে সাকসেস লেখা দেখাইতেছে, এটাও লস হয়ে যায়। তারপর আমি আবার নগদ দিয়ে না, 5000 টাকা ডিপোজিট করে, আচ্ছা আমি উইথড্র করতে যাই আমার বাইন্যান্সে। ঠিক আছে, বাইন্যান্সে উইথড্র দেয় না, তো তারা বলছিল যে সাপোর্টে তাদের সাথে কথা বললাম, বললো আপনি যেটাতে ডিপোজিট করছেন ওইটা দিয়ে আপনার কি করতে হবে, উইথড্র করতে হবে। তো সেক্ষেত্রে আমি $20 উইথড্র করি, তো নগদে দেখেন এখানে সাকসেসফুল দেখাইতেছে, নগদে আমার উইথড্রটা আইসা যায়। ওকে। আসার পর তারপরে আমার একটা অ্যাডমিন ছিল, আমি ওনাকে আমার অ্যাকাউন্টটা দেই, যে বলি ভাই আপনি ট্রেড করেন এবং পাবলিক গ্রুপে কি করেন। আমি ওখানে ওই সময় বিজি ছিলাম, তো বললাম যে ওনাকে ইয়া করার জন্য, ট্রেড দেওয়ার জন্য আর কি। তো যাই হোক, পরবর্তীতে এই 5000 টাকাও আমার কি হয়ে যায়, লস হয়ে যায়। এবং আবার যখন $50 ডিপোজিট করা হয়, ওইটাও লস হয়ে যায়। ওকে, খেয়াল করেন। ঠিক আছে ভাই, ট্রেডিং এত সহজ না। ঠিক আছে, দেখেন 5000 টাকা, $50, তারপর আপনার এইগুলা সব লস করার পর, তারপরে আমি কি করি, হিউজ একটা অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে ডিপোজিট করি। সেটা হচ্ছে $1000। ওকে। $1000 ডিপোজিট করার পর, তারপর দেখেন আমি এখান থেকে $500 উইথড্র করি। আমি বাইন্যান্স দিয়ে ডিপোজিট করি, আবার বাইন্যান্সেই উইথড্র করি। তো এটা উইথড্র করার পর দেখেন উইথড্র সাকসেসফুল দেখাইতেছে এখানে আপনাদের চোখের সামনে সবকিছু। অ্যাকাউন্টটা কবে করা হয়েছে, কবে ইয়া করা হয়েছে, ডিপোজিট করা হয়েছে, এবং কবে উইথড্র দেওয়া হয়েছে। এখন আমার অ্যাকাউন্টে $1435 স্টিল অ্যাভেলেবল। ওকে। তো এনে আমার যে আগের যে প্রফিটটা, লসটা, ওইটা আলহামদুলিল্লাহ রিকভারি হয়ে গেছে এই $500 উইথড্র করাতে। এবং এখানে দেখেন যে ব্যালেন্সটা আছে, আরো $400 আমি প্রফিটে আছি। তো আমরা অনেকে মনে করি যে ট্রেডিং আসলে অনেকটা ইজি। এখানে 50-100 ডলার ডিপোজিট করে আমরা একদিনের মধ্যে লাখপতি কোটিপতি হয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ ভাই, 50-100 ডলার দিয়ে অবশ্যই আপনি ভালো প্রফিট করতে পারবেন। এখানে যে আমি প্রফিট করি না এমন কোনো কথা না। ঠিক আছে, এই 500, 5000, $2000 ডিপোজিট, সরি, টাকা যখন ডিপোজিট করছি, আমি কিন্তু ভালো একটা প্রফিট করছি। এখানে যে প্রফিট করি না এমন কোনো কথা না, প্রফিটও করছি। কিন্তু মানে একটা কনফিডেন্স থাকে না যে এই ক্যান্ডেলটা একটা ট্রেড ভালো হবে। তো ওই সময় আসলে মানি ম্যানেজমেন্ট ওইরকম
জাস্ট আমি বিনোলা প্ল্যাটফর্মটা চেক করার জন্য তখন আমি আসলে ডিপোজিটটা করি, এবং আলহামদুলিল্লাহ আমি খারাপ পাই নাই। এবং আমার কাছে যারা আসছে বিনোলা প্ল্যাটফর্ম নিয়ে, যে ভাই বিনোলা প্ল্যাটফর্মে আমাকে উইথড্র দিতেছে না, আমি তাদের উইথড্রোর জন্য হেল্প করছি এবং তারা উইথড্র পাইছে। ওকে, তো যাই হোক, এখন এই বিনোলা প্ল্যাটফর্মের আমি সিগন্যাল কন্টিনিউ করব আমার ভিআইপি চ্যানেলে, এবং আমার কোটেক্সের মেম্বার যারা আছে তাদের জন্য আমি সিগন্যাল প্রোভাইড করব ইনশাল্লাহ। বাকি হচ্ছে প্ল্যাটফর্মটা আসলে একটু দেখেন যে আসলে কিভাবে কি। দেখেন এখানে আমি একটা ইন্ডিকেটর লাগাইছি, সেটা হচ্ছে সুপার ট্রেন্ড 3.3, এটা হচ্ছে আপনার সেটিংস। তো এখানে আমি ট্রেড নিয়েও দেখাবো, এবং ট্রেড আমি নিব $5 করে। ওকে, তো দেখি কনফার্মেশন পাই এবং ট্রেড করি। যাই হোক, তো দেখেন এখানে লিডার বোর্ডের সিস্টেম আছে, যে লিডার বোর্ডে যদি আমরা দেখি যে এখানে কারা কারা আছে, আপনার 1 2 3 3 নাম্বার একজন বাংলাদেশি আছে, উনি প্রায় $2000 নিয়ে। আমার অ্যাকাউন্টে টাকা ছিল, অনেক টাকাই ছিল, আমি আজকে ট্রেড করছি, লস করছি, যার কারণে এখান থেকে আমার লিডার বোর্ডটা শো করবে না। আমি প্রথমে প্রায় $700 মতন প্রফিট ছিলাম, ওই আর কি পালপাকনামি করতে গিয়ে আবার $700 লস করে ফেলি। যাই হোক, আমি এখনো প্রফিটেই আছি, আমার প্রফিটের টাকা দিয়ে আমি ট্রেড করতেছি। আমার যে মেন যে ব্যালেন্স, আমি ওইটাতে হাত এখনো দেই নাই। তো যেটা বলতে চাইছিলাম যে ট্রেডিং আসলে আমরা অনেকে অনেক ইজি মনে করি। হ্যাঁ ভাই, অনেক ইজি। এখানে টাকা আপনি ইনকাম করতে পারবেন অনেক স্বাধীনভাবে। আপনার কোনো বাধ্য আহ, নাই যে আপনাকে কেউ ঠেকাবে যে আপনি এখান থেকে কেন ইনকাম করতেছেন। ওকে, কিন্তু দেখেন আসলে যে কোনো একটা বিজনেস আপনার প্রথমে আগে শিখতে হবে, শিখে তারপর আপনার কি করতে হবে, ওখানে আপনার আহ, কাজ করতে হবে। ঠিক আছে, যে কোনো বিজনেস, ছোট থেকে বড়। ওকে, তো শিখার জন্য আপনি ইউটিউব ব্যবহার করতে পারেন। ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে। আর যদি সম্ভব হয় সবচেয়ে বেটার হবে আপনি কারো কাছে কোর্স করে নেওয়ার। ঠিক আছে, কোর্সের সিস্টেমও আমাদের এখানে চালু আছে। আপনারা চাইলে কোর্সও করতে পারবেন। কোর্স করার জন্য আমাকে পার্সোনালি নক দিতে পারেন। ওকে, তো আপনাকে ডিটেলসে বলা হবে যে কোর্স কিভাবে আপনি করতে পারবেন। যাই হোক, আমি এখানে বেশি ট্রেড করব না, যেহেতু অলরেডি আমার যে স্টপ লস যেটা অলরেডি হিট হয়ে গেছে, এবং আমি চাই না যে আরো ট্রেড করে এখানে লস করি, বা আমার যে লস গুলো হয়েছে আমি ওগুলো রিকভারি করতে চাই। ঠিক আছে, দেখেন ট্রেডিং এর রিকভারি করতে গেলে আপনার কি হবে, আরো লস হয়ে যাবে। রিকভারি আপনি করতে পারবেন, আজকে না হয় কালকে করেন। আজকে যেহেতু আপনি ট্রেড করে লস করে ফেলছেন, তো আপনার মন মাইন্ডটা অন্যরকম খারাপ হয়ে রয়েছে। ঠিক আছে, তো আপনি এখন মানি ম্যানেজমেন্ট কোনো কিছু ফলো করবেন না, আপনি জাস্ট উল্টাপাল্টা ট্রেড করবেন আর লস করে ফেলবেন। তো এর জন্য কি করতে হবে, আপনি একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। ইনশাল্লাহ নেক্সট ডে yani আগামীকাল আপনি যখন আবার ট্রেডিং এ বসবেন, তখন আপনি চিন্তা করেন, যদি আপনার ফ্যামিলিগত কোনো সব প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, যে আপনি হ্যাঁ আপনি এখন যদি ট্রেডিং এ করেন তো আপনার মন মাইন্ড ঠিক থাকবে না, আপনি আবার লস করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার ট্রেডিং এ আসার দরকার নাই। আপনি নেক্সট তার পরবর্তী দিন আপনি বাইসা নেন ট্রেড করার জন্য। ওই দিনে আপনি ট্রেড করতে যাবেন না, কারণ ওই দিনে আবার ট্রেড করতে গেলে আপনার লস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ওকে, তো যাই হোক, এখানে আমরা একটা অ্যাসেট দেখি, কোন অ্যাসেটে ট্রেড করা যায়। আমি হাই পার্সেন্টেজ যেটা ওটা দেখি, ইউএসডিপি কেয়ার। দেখেন ইউএসডিপি কেয়ারে আমি দেখতেছি যে প্রথমে আমি চেক করবো যে ট্রেন্ড কোনটা চলতেছে। ঠিক আছে, ট্রেন্ড আমি এখানে দেখতেছি যে আপ ট্রেন্ড। ওকে, কিন্তু মাইনার ট্রেন্ড যেটা সেটা হচ্ছে আপনার ডাউন। এবং এখান থেকে সুপার ট্রেন্ডও যেটা, এটা লাল দেখাইতেছে। সুপার ট্রেন্ডের ব্যবহার আপনি দুই ভাবে তিন ভাবে করতে পারেন। তো এখানে আমি অন্যান্য যে ইয়াগুলা আমি ওইগুলাও দেখাবো যে আসলে আহ, কিভাবে কাজ হয়। তো এখানে আমি দেখতেছি যে সরি, বাইরে একটু নয়েজ হইতেছে এখানে। আসলে আমি বাসা থেকে বাইরে আসছি, বাসায় এভাবে কাজ করা যায় না। ওখানে আমার ছেলে আছে, একটা ছেলেটা আমার অনেক ডিস্টার্ব করে, যার কারণে আমি বাসা থেকে বাইরে এখন মনে করেন একটা দোকানে নেওয়া হয়েছে। ওই দোকানে আমি আসলে বসে থেকে আমার যে অন্যান্য কার্যক্রম ওইগুলা করা হয়, সাথে ট্রেডিংও করা হয়। ঠিক আছে, তো
আচ্ছা, এখানে আমরা দেখি যে এখানে আসলে পজিশনটা কি, এখানে আমরা কোথায় ট্রেড করব। ওকে, তো এখান থেকে আমরা একটা টুলস ব্যবহার করব। টুলসটা হচ্ছে আপনার ফিবোনাসি রিট্রেসমেন্ট। ওকে, আমরা ড্রয়িং এ যাব। ড্রয়িং এ গিয়ে আমরা ফিবোনাসি রিট্রেসমেন্ট আমরা দেখব কোথায় আছে। ফিবোনাসি, দেখেন ফিবোনাসি রিট্রেসমেন্ট আমি পাইছি। ওকে, তো এখান থেকে আমি ট্রাই করব একটা ডাউন ট্রেড নেওয়ার জন্য। ডাউন ট্রেড নেওয়ার জন্য আমি ট্রাই করব। দেখেন আমি বলছি যে ট্রেন্ড হচ্ছে আপ, কিন্তু মাইনার ট্রেন্ড যেটা সেটা হচ্ছে আপনার ডাউন। ওকে, তো আমি এখন ওয়েট করব 786618 এটার ভিতরে আসার জন্য। যদি এটার ভিতরে আসে এবং একটা ক্যান্ডেল ক্লোজ দেয়, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে একটা ডাউন ট্রেড প্লেস করব। ওকে, তো দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স দেখতেছি যে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সটা ধরতে গেলে অনেক স্ট্রংই, কারণ একবার দুইবার তিনবার ওয়ার্ক করছে। তো চতুর্থবারে ওয়ার্ক করবে না করবে কোনো গ্যারান্টি নাই। তো এর কারণে আমি এখানে রিস্ক নেব না, আমি ওয়েট করব আমার কাঙ্ক্ষিত যে আমার লেভেলটা, ওই লেভেলটা ওইখানে পৌঁছানোর জন্য। তো লেভেলটা আমি কিসের জন্য ড্র করলাম, দেখেন এখানে একটা অ্যাঙ্গেল ফিং তৈরি হয়েছিল, ঠিক আছে, একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা রেড ক্যান্ডেল। যদি আমি দেখাই, এখানে দেখেন একটা অ্যাঙ্গেল ফিং তৈরি হয়েছে। তো অ্যাঙ্গেল ফিং এর যে রেড যে পয়েন্টটা, যেখানে ক্যান্ডেলটা শুরু হয়েছে, ওইখানে আমি ওইখান থেকে শুরু করে এখানে যেখান থেকে মার্কেট আবার আপ চলে গেছে, এখানে একটা ফিবোনাসি রিট্রেসমেন্ট ড্র করছি। ওকে, তো দেখেন ওখানে মার্কেট যাইতেছে না, তার আগে এখানে রেজিস্ট্যান্স যেটা আছে ওটা পাওয়ার দেখাইতেছে যে হ্যাঁ এখান থেকে মার্কেট কি করবে, ডাউন যাবে। আসলে এরকম জায়গায় হয় কি, আপনার একটু কনফিউশন থাকে যে আমরা আসলে ওটিসিতে যারা ট্রেড করি, তো এই জায়গাতে আমরা কি করি, এরকম রেজিস্ট্যান্স পাইলেই আমরা কি করি, ডাউন ট্রেড করা শুরু করি। ঠিক আছে, আমরা অনেকে ভিডিও দেখছি যে কি করে, এখানে রেজিস্ট্যান্সে ড্র করে রাখছে এবং ক্যান্ডেল এখানে ক্লোজ দিছে, তারপর সে ডাউনে চলে গেছে। ঠিক আছে, তো আসলে ব্রেকআউট বা ব্রেকডাউনে ট্রেড না করাটাই ভালো। আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখা 3 to 5 মিনিটের ট্রেড করেন, ওইটা আপনার কি হবে, পার্সেন্টেজ ভালো থাকবে। ওকে, তো দেখেন আমার ট্রেডটা উইন হয়ে গেছে, আমি 35 সেকেন্ডের সম্ভবত ট্রেড নিছিলাম। তো যাই হোক, এখন আমার ওয়েট করার পালা যে 786618 এর এখানে আসার জন্য। কিন্তু দেখেন এখানে মার্কেট আসতেছে না, তার আগে মার্কেট ব্রেক করে ডাউন আবার চলে যাচ্ছে। ঠিক আছে, তো জাস্ট ওয়েট করি, আমরা ওয়েট করি যে আসলে মার্কেট এখানে আসে কিনা। মার্কেট যাওয়ার ট্রাই করতেছে। এটা অনেক ভালো একটা স্ট্র্যাটেজি। এটা অ্যাকচুয়ালি আমাদের যে ট্রেডার আতিক ভাই, ওনার কাছ থেকে শিখা। ক্রেডিটটা ওনার, সম্পূর্ণ ওনার ক্রেডিট। উনি শিখাইছিল আসলে জিনিসটা। সবাই ভাই দেখেন আসলে যখন আপনি একটা লোকের সাথে থাকবেন, আপনার যখন একটা সম্পর্ক থাকবে সবার সাথে, তখন কেউ না কেউ আপনাকে একটা হিন্ট দিয়ে যাবে যে হ্যাঁ ভাই এটা ভালো স্ট্র্যাটেজি, এটা ভালো স্ট্র্যাটেজি, এটা ভালো ওয়ার্ক করে। ঠিক আছে, এই স্ট্র্যাটেজিটা কিন্তু কি লাইভ মার্কেটের জন্য অনেক ভালো এবং পারফেক্ট একটা স্ট্র্যাটেজি। এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ওকে, দেখেন মার্কেট এখানে আসে নাই, তার আগে মার্কেট কি করছে, 0.5 এবং 618 এর এই লেভেল থেকে মার্কেট আবার ডাউন আসা শুরু করছে। ওকে, কিন্তু আমার লেভেল কোনটা ছিল, আমার লেভেল ছিল এইটা, আমার লেভেল ছিল এইটা। তো আমি বলছিলাম যে এই লেভেলে যদি যায় তাহলে আমি মার্কেটে কি করব, ডাউন ট্রেড করব। তো আমি ওয়েট করি যে মার্কেটে ডাউন ট্রেড নেওয়ার জন্য, যেহেতু আমার লেভেল এটা। ওকে, আর এটা ওয়ার্ক করে কিনা এটাও আপনাদের একটা দেখার বিষয় যে হ্যাঁ এটা ওয়ার্ক করতেছে কিনা। তো প্রথমত দেখেন আমরা দেখতেছি যে ট্রেন্ড ডাউন, আর যে সুপার ট্রেন্ড যেটা, এটাও একটা কি আছে, ডাউনের মধ্যে আছে। মার্কেট ডাউন চলতেছে, এটা দেখাইতেছে। এবং গ্রিন যদি থাকতো তাহলে বুঝতাম যেন মার্কেট আপ চলতেছে। ওকে, দেখেন এই লাইনে যাওয়ার পর যদি এটা গ্রিন হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি ট্রেড করব না। ঠিক আছে, যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমি ট্রেড করব না। আর যদি রেড ক্যান্ডেল হয় বা গ্রিন ক্যান্ডেল, সরি গ্রিন ক্যান্ডেল না, মানে এই সুপার ট্রেডের কালারটা যদি পরিবর্তন হয়ে যায়, যদি গ্রিন কালার হয়, তাহলে আমি ডাউন ট্রেড করব না। তো যাই হোক, একটু সময় ওয়েট করি। আই থিঙ্ক মার্কেট ওখানে যাবে, এবং মার্কেট যদি 786 এবং 618 এর মাঝামাঝি কোথাও যদি মার্কেট কি করে, ক্যান্ডেল যদি ক্লোজ হয়, তাহলে আমি ডাউন ট্রেড নেব।
ওকে, এখনো 30 সেকেন্ড বাকি আছে, ওয়েট করি। তো দেখেন এখানে অ্যাঙ্গেল ফিঙ্গার আমি এখানে ড্র করছি, এবং এখান থেকে মার্কেট কি করছে, পুল ব্যাক করছে, তো যার কারণে আমি এখানে গ্রিন ক্যান্ডেলের এখানে ড্র করছি। ওকে, 9 সেকেন্ড বাকি আছে, 9 সেকেন্ড বাকি আছে, দেখি কি হয়, কোথায় ক্যান্ডেলটা ক্লোজ হয়। তো দেখেন ক্যান্ডেলটা এখনো ক্লোজ হয়েছে। ওকে, এখন ক্লোজ হয়েছে, তো এখান থেকে আমি একটা ডাউন ট্রেড নিলাম। অ্যাজ আ প্যাটার্ন হিসাবে কিন্তু মার্কেট কি বলতেছে যে মার্কেট ডাউন যাবে, জাস্ট ওয়েট এন্ড সি যে আসলে এটা কাজ করে কিনা। আর হ্যাঁ, অবশ্যই এখানে ওয়ান স্টেপ মার্টেঙ্গেল আপনার ফলো করতে হবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে, এই যে যে ফিবোনাসি রিটেস্টমেন্টের যে আমি স্ট্র্যাটেজিটা আপনাকে বলতেছি, এটা অ্যাকচুয়ালি আপনার ওয়ার্ক করার ক্ষেত্রে আপনি যদি ভালো পার্সেন্টেজ পাইতে চান, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কি করতে হবে, আপনার লাইভ মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ওটিসিতে কখনো কাজ করবে, কখনো কাজ করবে না। তো এর জন্য পর আবার দোষারোপ করেন না যে ভাই আপনি তো অবশ্যই ওটিসিতে ট্রেড করছেন, এর জন্য আমরা ওটিসিতে ট্রেড করছি। ভাই ওটিসিতে দেখেন, এখানে আসলে ওটিসিতে কোনো ইয়া নাই, আসলে এখানে ওইভাবে কাজ করে না। আর বাকি আপনারা দেখতেছেন যে আলহামদুলিল্লাহ এখানে আমি ওয়েট করতেছিলাম, এবং লাস্ট সেকেন্ডে গ্যাপ ডাউন দিয়ে, গ্যাপ আপ দিয়ে, দেখেন গ্যাপ আপ দিয়ে কি করছে, মার্কেট আমাকে লস করাই দিচ্ছে। ঠিক আছে, দেখেন মার্কেটে কি বলবো, এটা আসলে কি বলবো, এখানে কিছু বলার আছে? যাই হোক, এখান থেকে আমি আবার আরেকটা ডাউন ট্রেড নিলাম, কারণ পরবর্তী ক্যান্ডেলটা অবশ্যই রেড ক্যান্ডেল হবে, কারণ আমার আগের যে ট্রেডটা ছিল ওটা আমাকে লস করাই দিছে, এবং এখান থেকে আমি আরেকটা ডাউন ট্রেড যেটা নিলাম, এটা আমাকে 100% সিউরিটি যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে। তো দেখেন এটা আসলে কি ছিল, ঠিক আছে, যে এরকম কিন্তু আসলে আমাদের সাইকোলজি খারাপ হয়ে যায়, আমাদের মন মাইন্ড খারাপ হয়ে যায়, যে আমি এত সুন্দর একটা ট্রেড নিলাম, ক্যান্ডেলটাও রেড হইলো, কিন্তু আমার ট্রেডটা লসে ক্লোজ হইলো। ঠিক আছে, আমরা যদি ট্রেডিং হিস্ট্রিতে যাই, তো দেখেন কয়টা ট্রেড নিয়েছিলাম, সবগুলা ট্রেড আমার লস। কি আশ্চর্যজনক ব্যাপার, তাই না? দেখেন কিন্তু আমার মার্কেঙ্গেলটা আমার উইন হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমি একটা ভালো একটা ট্রেড নিয়েছিলাম, তার প্রায় 21টা ট্রেডের মতো নিয়েছিলাম। তো 21টা ট্রেডের আমার 21টা ট্রেডই আমার কি হয়েছে, প্রফিট হয়ে গেছে। তো যাই হোক, এটা আসলে কেমন কাজ করে এটাই জাস্ট দেখানোর জন্য, যে না আসলে এরকম স্ট্র্যাটেজি কোথাও কাজ করে কিনা, এটা জাস্ট দেখানোর জন্য যে স্ট্র্যাটেজিটা আসলে কাজ করতেছে কিনা। তো যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে, প্রায় 17 মিনিট হয়ে গেছে। বক বক অনেক করলাম, আরেকটা ট্রেড নিয়ে দেখাবো, দেখি ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয়, সেম ডাইরেকশনে যদি আবার ক্যান্ডেলটা যদি আবার ওইখানে যদি ক্লোজ হয়, তো আমি আবার ডাউনে যাব, কারণ এখানে যে আমরা যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, সেই প্যাটার্নটা একটা স্ট্রং একটা প্যাটার্ন, এবং এটা মার্কেট ইন্ডিকেট করতেছে যে মার্কেটে ডাউন যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ক্যান্ডেল ক্লোজিং এর উপর আমার নির্ভর করবে ট্রেডটা। ওকে, এই লেভেলে এসে যদি আবার ক্লোজ দেয় তাহলে আমি ডাউন যাব, আর যদি ক্লোজ না দেয় তাহলে আমি ডাউন যাব না। তো ডাউন যাব না এখন। দেখেন এটা ক্যান্ডেলটা আপ চলে গেছে। ঠিক আছে, আপ চলে গেছে, কিন্তু মার্কেটের সর্বোচ্চ প্রেসার দেখাইছে মার্কেটে ডাউন যাওয়ার জন্য। ওকে, যদি আমরা আরেকটু শিফট করি, তো দেখেন ক্যান্ডেলটা আসলে আমরা এখানে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ দেখি, গ্যাপ ডাউন গ্যাপ আপ বলতে কোনো কিছু নাই। এখানে যে গ্রিন ক্যান্ডেলটা যেটা ক্লোজ হয়েছে, ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এইখানে, কিন্তু এটা দেখাইছে কি যে এটা গ্যাপ ডাউন দিয়ে এখানে আসছে। ওকে, তো দেখেন এর পরবর্তী ক্যান্ডেলটাও রেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো দেখি, কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই যদি ক্লোজ হয়, এখানে যদি ক্লোজ দেয় তাহলে আমি ডাউন ট্রেড নিব, আর যদি ক্লোজ না দেয় তাহলে আমি ডাউন ট্রেড নেব না। তো এটাই ছিল লজিক, জাস্ট অন্য কোনো কিছু না। যদি আপনি একটা স্ট্র্যাটেজি ব্যবহার করেন, একটা স্ট্র্যাটেজির উপর ট্রেড নেন, তাহলে আপনার স্ট্র্যাটেজিটা আপনার অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে, অবশ্যই আপনার ওই স্ট্র্যাটেজিটা মাইনা চলতে হবে, ওই স্ট্র্যাটেজির উপর আপনার কি করতে হবে, ট্রেড করতে হবে। ওকে, না এখানে নাই, আর কোনো পজিশন নাই ট্রেড করার। ওকে, আমি পেয়ারটা আর একটু চেঞ্জ করি, অন্য কোনো পেয়ারে যাই, ইউএসডি বিডিটি যাই। ইউএসডি বিডিটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন একটা গ্রিন ক্যান্ডেল চলতেছে, মার্কেট ইজ আপ ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড, মাইনার ট্রেন্ড হচ্ছে ডাউন, কিন্তু মার্কেট স্ট্রংলি আপ ট্রেন্ড। ওকে, মার্কেট স্ট্রংলি আপ ট্রেন্ড। তো এখানে যদি আমি
একটু ক্যান্ডেল টাইমটা যদি একটু পরিবর্তন করি, 2 মিনিটে যদি যাই, তো 2 মিনিটে আমি দেখতে পাচ্ছি যে একটা গ্রিন ক্যান্ডেল, এবং গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং এই জায়গায় যদি হয় তাহলে আমি ডাউন ট্রেড নেব। এই জায়গায় যদি হয়, দেখি গ্রিন ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং হয়। না, গ্রিন ক্যান্ডেলটা এটা ব্রেক করে দিছে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখান থেকে ট্রেড নেব না। না নেওয়ার কারণ হচ্ছে এটাই যে আমার সিস্টেম, আমার স্ট্র্যাটেজি, আমার যে আমি যা জানি, যা শিখছি, ওইটা আমার কি করতেছে না, কাজ হইতেছে না। ওকে, তো এখান থেকে আমি আরেকটা টুলস নেব। সেই টুলসটা, সরি, মিনিটটা আমি চেঞ্জ করি, না মিনিট এটাই থাক। ড্রয়িং এ যাই, ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলসটা নেই। নেওয়ার পর আমরা দেখতেছি যে এখানে একটা অ্যাঙ্গেল ফিং তৈরি হয়েছে, এবং অ্যাঙ্গেল ফিং এর যে, আচ্ছা, এইখানে যে অ্যাঙ্গেল ফিংটা তৈরি হয়েছে, আমি এই অ্যাঙ্গেল ফিংটা নিই। যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, একটা রেড লাইন তৈরি করতেছে সুপার ট্রেন্ডে, তো সেক্ষেত্রে আমি ওয়েট করব। ওকে, তো এখান থেকে আমি 2 মিনিটের জন্য একটা ডাউন ট্রেড নিছি। কারণ কারণ আমার স্ট্র্যাটেজি, আমার 2 মিনিটের ও ক্যান্ডেল তো ক্লোজ হয় নাই, সরি 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 সরি, শিট। আচ্ছা, যাই হোক, ক্যান্ডেল আমি টাইমিংটা এখানে খেয়াল করি নাই, ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে না হয়েছে, এখানে ক্যান্ডেল টাইমটা আমার চেক করতে আমি ভুলে গেছি। যাই হোক, ইনশাল্লাহ দেখি আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে দেখি যে ক্যান্ডেলের পরিস্থিতি কি, যে আমার ট্রেডটা আসলে উইনেবল নাকি। তো দেখেন, এখানে 100% কোনো কিছু না, জাস্ট আমরা কি করব, আমরা আমাদের যে স্ট্র্যাটেজি, আমরা স্ট্র্যাটেজি ফলো করব। এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল ফিক্স ছিল, এবং এখান থেকে মার্কেট কি করছে, পুল ব্যাক করছে, এবং আমরা যদি দেখি 618 এবং 786 এর এটা ব্রেক করে দিছে, ঠিক আছে। তো ব্রেক করে মার্কেট উপরে চলে গেছে। এটা 1 মিনিটের ট্রেড, 2 মিনিটের ট্রেড নিছি। তো দেখি এখন ক্লোজিং যেখানে হয়েছে, আমার ক্যান্ডেলটা, আমার ট্রেডটা কি আছে আপনার, পারফেক্টলি আছে, মানে আমার পারফেক্ট জায়গায় ক্লোজ হয়েছে। আর যদি ট্রেডটা যদি আমি লস করি, এজ আ 1 মিনিট পর আমি যদি ট্রেডটা লস করি, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ব্যবহার করব, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল ব্যবহার করব। কারণ যেটা বলছিলাম যে আপনার স্ট্র্যাটেজি যেটা, আপনার ওটা সবসময় আপনার ফলো করতে হবে। সেই ফলো করা অনুযায়ী আপনার কি করতে হবে, ট্রেড করতে হবে। সেই অনুযায়ী আপনার পথ চলতে হবে, ঠিক আছে। আপনি এইখানে ট্রেড নিছেন, এই ট্রেডের সাথে সাথে আরেকটা স্ট্র্যাটেজি চলতেছে, ঠিক আছে। তো আপনার ওইরকম করা যাবে না, ঠিক আছে, আপনার ওইরকম করা যাবে না। আমি এখানে 29 30 জন্য আমি আরেকটা ডাউন ট্রেড নিব, আহ, $30। ওকে, যেহেতু আমি এখানে 3টা ট্রেড নিছিলাম। ওকে, 2 মিনিটের জন্য আমি এখান থেকে ডাউন ট্রেড নিলাম। দেখেন, 2 মিনিটের জন্য আমি আবার ডাউন ট্রেড নিছি, ঠিক আছে। আমি যদি এখানে দেখি যে আসলে ট্রেডটা 2 মিনিটের জন্য পড়ছে কিনা, হ্যাঁ, ট্রেডটা আমার 2 মিনিটের জন্য হয়ে গেছে। ওকে, জাস্ট ওয়েট করি 2 মিনিট, এই 2 মিনিটে আমাকে কি রেজাল্টস দেয়। ওকে ওকে, তো যেটা বলছিলাম যে এখানে মার্কেট আমরা দেখতেছিলাম কি আছে, মার্কেটে যা আপ ট্রেন্ড, ক্লিয়ার ভাবে দেখা গেছিল যে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, কিন্তু আহ, আমরা ডাউন ট্রেড নিছি। ডাউন ট্রেড নেওয়ার কারণ হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, ঠিক আছে। আপনার স্ট্র্যাটেজি আপনার কি থাকতে হবে, আপনার পারফেক্ট থাকতে হবে, ঠিক আছে। স্ট্র্যাটেজি অনুযায়ী আপনার কাজ করতে হবে। তো এখানে আমি আরেকটু দেখি যে আসলে কোথায় কি চলতেছে। দেখি এখান থেকে 1 মিনিটের একটা ট্রেড নেওয়া যায় কিনা, ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দেয়, সেই অনুযায়ী আমি একটা 1 মিনিটের একটা ট্রেড নেব। ওকে, তো 1 মিনিটের আমি এখানে 1 2 3 4 চারটা ট্রেড নিছি, $30 করে আমি 4টা ট্রেড নিছি। দেখেন, এখানে স্ট্রংলি আপ চলতেছে মার্কেট, স্ট্রংলি মার্কেট আপ চলতেছে। তারপর আমি এখান থেকে ডাউন ট্রেড নেওয়ার কি লজিক, কি কারণ, ঠিক আছে। যে এই যে যে কারণগুলা, এই যে যে লজিকগুলা, এগুলো আপনারা যখন মানে একটা স্ট্র্যাটেজির উপর ওয়ার্ক করবেন, কাজ করবেন, তখনই অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই, এখানে কি এত কনফার্মেশন,
কি এত লজিক যে এখান থেকে আমি একটা ট্রেড নিলাম, এত রিস্কের একটা ট্রেড নিলাম, এতগুলা গ্রিন ক্যান্ডেলের একটা মোমেন্টামের মাঝখানে একটা রিভার্স ট্রেড। এটা আসলে তখনই নিতে পারবেন যখন আপনি একটা স্ট্র্যাটেজির উপর কি করবেন, অনেক পারফেক্ট হবেন। ঠিক আছে, অনেক পারফেক্ট যখন হবেন তখনই আপনি এই কনফার্মেশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমাদের 7-8 সেকেন্ড বাকি আছে, আমরা ট্রেডটা দেখি আমাদের ট্রেডটা লস হয় না উইন হয়। তো দেখেন আমার আগের ট্রেড যেটা ছিল 2 মিনিটের, ওই ট্রেডটাও আমরা প্রফিট করছি, এবং 1 মিনিটের জন্য ট্রেডটা যেটা নিয়েছিলাম ওইটাও আমরা প্রফিট করছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটাই ছিল স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিতে আপনিও কাজ করতে পারবেন, জাস্ট আমি যেভাবে বললাম এভাবে ফলো করেন। ইনশাল্লাহ কালকে এই স্ট্র্যাটেজির উপরেই আমি আমার লাইভ সিগন্যাল দেবো, অ্যানালাইসিস সিগন্যাল। ঠিক আছে, জাস্ট এই স্ট্র্যাটেজির উপরেই, অন্য কোনো কিছু। আসলে মার্কেট থেকে যদি আপনি প্রফিট করতে চান তাহলে আপনার একটা স্ট্র্যাটেজি আপনার জন্য এনাফ প্রফিট বাই করার জন্য। ওকে, তো ওই স্ট্র্যাটেজিটা অবশ্যই আপনার মাস্টার কমপ্লিট করতে হবে, যে না আপনি এইটা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এইখানে হয়েছে, এখান থেকে আমি ডাউন যেতে পারবো। ওকে, তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলে জয়েন হন নাই তারা জয়েন হন। এখানে দুইটা চ্যানেল আছে, দুইটা চ্যানেল, একটা চ্যানেলে 24/7 বট রান করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে কোটেক্স সিগন্যাল বট। এখানে আপনারা সার্চ করতে পারবেন ফ্রি কোটেক্স সিগন্যাল বট, দেখে সার্চ করলে আপনারা এটা পাবেন। এবং আরেকটা চ্যানেল যেটা, সেটা হচ্ছে আপনার বাংলাদেশি ট্রেডার, সেটা যদি আপনি সার্চ করেন তাহলে আপনি বাংলাদেশি ট্রেডার যেটা সেটাও পাবেন। এখানে দেখতেছেন যে বাংলাদেশি ট্রেডার, এটা হচ্ছে আমার মেন চ্যানেল। ওকে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।